হ্যালো, ওয়েলকাম টু ব্যাক নেক্সট লেভেল ম্যাথ। তোমাদের প্রত্যেককে চ্যানেলে স্বাগত। তো অবশ্যই যারা ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলীর বেসিক ম্যাথগুলো দেখোনি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখোনি, সেগুলো আগে দেখে নাও, তারপরে এই পার্টগুলো দেখবে, তোমাদের অবশ্যই ম্যাথগুলো করতে সুবিধা হবে। আর যাদের বেসিক ক্লিয়ার আছে তারা অবশ্যই এই ম্যাথগুলো দেখতে পারো, কোনো ব্যাপার নেই। আর যারা ম্যাথগুলো দেখতে এসেছো যে কোনো ম্যাথে প্রবলেম আছে, প্রত্যেককে চ্যানেলে স্বাগত, ঠিক আছে। আর অবশ্যই ভিডিওটা যদি চ্যানেল নতুন হয় ভিডিওটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এগুলোই তোমাদের কাছ থেকে পাওনা, তাছাড়া কিছু পাওনা নেই। এত ফ্রিতে এত পরিমাণে পরিশ্রম করছি, এগুলো তো তোমরা গুরুদক্ষিণা হিসাবে দিতেই পারো। গুরুদক্ষিণা সিনেমাটা দেখেছো, পুরানো যে আছে। তো যাই হোক, বেশি কথা বলছি না, বেশি বকবক করছি না, একটা এনার্জেটিক ক্লাসের সাথে ম্যাথগুলো শুরু করছি। একবার যখন শুরু করব তখন ম্যাথগুলো চলতে থাকবে। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত তোমরা কেটে দিতে পারো, তারপর ম্যাথটা দেখো। আজকে আমরা করবো কোষে দেখি 23.1-এর কত নম্বর ম্যাথ থেকে, 6 নম্বর ম্যাথ থেকে। আগের ভিডিওতে পার্ট 3-তে আমরা 5 পর্যন্ত আলোচনা করেছি। তো চলো 6 নম্বর ম্যাথ আমাদের শুরু করা যাক। তো চলো ফার্স্ট বোর্ডটা একটু মুছে নিই, কারণ বোর্ডের মধ্যে জায়গা কম। দেখো 6 নম্বর ম্যাথ কি বলেছে। বলছে cos θ সমান 0.6 হলে দেখায় যে 5 sin θ মাইনাস 3 tan θ সমান 0। তো দেখো, এটা দেখাবার আগে আমাকে সাইন থিটা ও ট্যান থিটার মান বার করতে হবে। তাহলে সেগুলো আগে বার করি। তাহলে ফার্স্ট আমি ধরে নিই যে একটা ত্রিভুজ আঁকি, এই কোণটা আমি থিটা ধরি আর এই কোণটা 90 ডিগ্রি ধরি। এই ত্রিভুজটার নাম দিই এ বি সি। প্রত্যেকবার এই লাইনটা আমরা লিখি। তাহলে এ বি সি একটি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ ছাড়া ত্রিকোণমিতি করা সম্ভব নয়। সমকোণী ত্রিভুজ, কারণ একটা কোণ আমাদের কি এখানে, কোণ এ বি সি সমান 90 ডিগ্রি এবং কোণ এসিবি সমান থিটা। ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে। এবার কি দেওয়া আছে যে cos থিটা সমান 0.6, দশমিক ওঠাবো, নিচে 10, 2 দিয়ে কাটছি, 3 দুগুণে 6, 5 দুগুণে শর্ট, সমান 3/5 সমান 3 cos থিটা মানে কি, ভূমি। এইগুলো মনে রাখবে, বারবার মুখস্থ করবে। ভূমি বাই অতিভুজ। সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। এটা অতিভুজ, তাহলে ভূমি কোনটা? ভূমি বিসি। তাহলে এখানে লিখবে ভূমি বিসি। অতিভুজ কোনটা? এসি। দেখো, এই কোণটার সাপেক্ষে বাহু সংলগ্ন যে কোণটা হয় সেটা ভূমি হয় সবসময়। এটা লম্ব হয় আর ওটা অতিভুজ, যেটা বড় সব থেকে। তাহলে এবার কি করব, দেখো এখানে ধরে নেব যে ধরি ভূমি বিসি সমান 3K এবং অতিভুজ এসি সমান কত? 5K। তাহলে এটা কত? 5K, এটা কি 3K। এবার বার করব কি, লম্ব। অতএব লম্ব কি, এবি সমান √ অতিভুজ স্কোয়ার মানে এসি তার স্কোয়ার মাইনাস বিসি তার হোল স্কোয়ার। তাহলে এবার করছি এসি মানে 5K তার স্কোয়ার মাইনাস বিসি 3K তার স্কোয়ার সমান 5 5 25 K স্কোয়ার মাইনাস 9K স্কোয়ার সমান √ 16K স্কোয়ার। নিচে লাইনগুলো লিখবে, ঠিক আছে, 4K। তোমরা নিচে লাইন লিখে যাবে। তাহলে দেখো লম্বর মান বার হয়ে গেল কত? 4K। এবার ফার্স্ট আমাদেরকে এই যে দুটো দেওয়া আছে সেই দুটোর মান বার করতে হবে। 5 sin θ মাইনাস 3 tan θ। তাহলে এখানে 5 sin θ বার করছি। তাহলে এখন সাইন থিটার মান বার করো। সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ। লম্ব এবি বাই অতিভুজ কত? অতিভুজ এসি। তাহলে এবির মান কত? 4K বাই এসির মান কত? 5K। কে কেটে গেল 4/5 এবং কি tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এবি বাই বিসি, লম্ব এবি বাই বিসি। তাহলে 4K বাই 3K। কে কেটে গেল সমান 4/3। অতএব এবার যেটা প্রমাণ করতে বলেছে, অতএব কি 5 sin θ মাইনাস 3 tan θ সমান দেখাতে বলেছে যে এটা সমান 0 দেখাও। তাহলে দেখো 5 সমান 5 সাইনের মান কত? সাইনের মান 4/5 মাইনাস 3 tan θ। টেনের মান কত বার হয়েছে? 4/3। 3 3 5 5 কেটে গেল। তাহলে 4 - 4 সমান 0। কি হলো? প্রমাণ হয়ে গেল আমাদের যে এটা সমান 0। চলো চটপট খাতার মধ্যে ম্যাথটা নোট ডাউন করে ফেলো, ঠিক আছে।
একটা এনার্জেটিক ক্লাসের সাথে আমরা শুরু করেছি, এনার্জেটিকের সাথে শেষ করব। তো চলো এটা তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নাও। আর দেখো যে এখানে আমি যে মাইক্রোফোনটা আছে ওখানে আমার সাথে কানেক্ট করা আছে ব্লুটুথের মাধ্যমে। তো কি করতে হয়, আমাকে একবার করে ওখানে চেক করতে হয় যে লাইটটা জ্বলছে কি না। ওখানে লাইটটা অন থাকলে তার মানে কানেক্ট আছে, আর যদি লাইটটা অফ হয়ে যায় তাহলে তোমরা সাউন্ডটা শুনতে পাবে না, ঠিক আছে? একটা বোবার মতন হয়ে যাবে ক্লাসটা। তো যাই হোক, চলো নেক্সট আমাদের যে ম্যাথটা আছে সেটা দেখা যাক। 7 নম্বর ম্যাথ। 7 নম্বর ম্যাথ কি বলছে, যদি কট এ সমান 4/7.5 হয়, 4/7.5 হয়, তাহলে কস এ এবং কসেক এর মান বার করো এবং দেখাও যে 1 প্লাস কট স্কোয়ার এ সমান কসেক স্কোয়ার এ। তাহলে দেখো এ তার মানে কি, একটা ত্রিভুজ আছে, এই কোণটা আমার থিটা ধরছি, এটা এ, এটা বি আর এটা সি, এটা কি 90 ডিগ্রি। তাহলে কীরকমভাবে লিখব যে সি বি এ একটি সমকোণী ত্রিভুজ যার কোণ সি বি এ সমান 90 ডিগ্রি এবং কোণ এ এর সাপেক্ষে এবি সমান ভূমি, ঠিক আছে, বিসি সমান লম্ব এবং সিএ সমান অতিভুজ। এই কোণটা সাপেক্ষে কোণটা কি সেটা লিখে দিলাম আমি ফার্স্ট, ঠিক আছে? চলো লেখাটা বুঝতে পারছো কিনা একবার দেখি। হ্যাঁ, বুঝে যাবে, ঠিক আছে, চলে যাবে, কার্যটা চলে যাবে, চালিয়ে নিতে পারবে। এবার কি দেওয়া আছে দেখো, কট এ সমান দেওয়া আছে, অতএব কট এ সমান কত দেওয়া আছে, 4/7.5, 4/7.5। চলো এখানে ফার্স্ট পয়েন্ট তুলি, তাহলে উপরে 10 হয়ে যাবে গুণ, এবার 5 দিয়ে কাটি, 5 × 75, 5 × 8 = 40, সমান কত, 8/15। এই কট এ মানে আমরা কি জানি, কট এ সমান ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত, বি এ, যেটা ধরেছি আমরা, দেখো এ বি ধরেছি, তাহলে এটা এ বি লিখছি, ঠিক আছে? আর লম্ব কি ধরেছি, বিসি, তাহলে এখানে বিসি লিখছি। তাহলে এখন ধরি, আর দেখো যখন ফার্স্টে আমি লিখে ফেলেছি সব কিছু, তাহলে আর লম্ব ভূমি এগুলো দেখার দরকার নেই, শুধু মানগুলো লিখবো। ধরি এ বি সমান 8K, বিসি সমান 15K। তাহলে এ বি মানে এটা 8K আর এটা কি 15K। তাহলে অতএব এসির মান বার করবো, বা সিএ সমান √, কি √, অতিভুজ স্কোয়ার, মানে অতিভুজ সমান লম্ব স্কোয়ার, এ বি তার স্কোয়ার প্লাস বিসি তার স্কোয়ার সমান এবির মান কত, 8K তার স্কোয়ার প্লাস 15K তার স্কোয়ার সমান 8 × 8 = 64K স্কোয়ার প্লাস 225K স্কোয়ার সমান √, যোগ করবে এটা, তাহলে হবে 289K স্কোয়ার সমান 17K। তাহলে আমাদের দেখো এখানে আমাদের যে অতিভুজ আছে তার মান বার হয়ে গেল, কত, 17K। এবার কি বার করতে বলেছে দেখো, কস এর মান, তাহলে কস এ সমান কি, কস এ সমান ভূমি বাই অতিভুজ, এগুলো তোমাদেরকে বারবার মনে রাখতে হবে। তাহলে ভূমি কত, ভূমি আমাদের এবি বাই অতিভুজ কত আমাদের সিএ। তাহলে এবির মান কত, আমাদের এবির মান হচ্ছে 8K, আর অতিভুজের মান কত হচ্ছে, অতিভুজের মান 17K। কে কেটে গেল 8/17। এবং আর কি আছে, কোসেক এ সমান, কোসেক এ মানে কি হয়, উল্টো হয় আমাদের, সাইনের উল্টো, মানে অতিভুজ সিএ বাই লম্ব বিসি। সি এর মান কত বার হয়েছে, 17K বাই ভূমি, এখানে লম্ব দেওয়া আছে 15K। কে কেটে গেল 17/15। আমাদের মান দুটো বার করতে বলেছিল, মান দুটো ফার্স্ট বার করলাম। এবার কি বলেছে, আমাকে প্রমাণ করতে বলেছে যে 1 প্লাস কট স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার এ। তাহলে দেখো আমাকে এখানে তাহলে কটের মানটা আমাকে ফার্স্ট বার করতে হবে এখানে, ঠিক আছে? তাহলে দেখো এখানে কটের মানটা বার করছি, এবং কট এ সমান কি হয় আমাদের, ভূমি বাই লম্ব, বা কটের মান তো আমাদের দেওয়াই আছে, কটের মান আমাদের এখানে দেওয়াই আছে 8/15, আমাদের বার করার প্রয়োজন নেই, 8/15। তাহলে এখন 1 প্লাস কট স্কোয়ার এ সমান কি প্রমাণ করতে বলেছে, কোসেক স্কোয়ার এ। তাহলে দেখো কট স্কোয়ার করে দিকে লিখবো, তাহলে বা কি হয়ে যাবে যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1, এটা প্রমাণ করলেই হবে। তাহলে অতএব
কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান কোসেকের মান কত, কোসেকের মান বার হয়েছে 17/15, 17/15 তার হোল স্কোয়ার মাইনাস কটের মান কত, কটের মান আমাদের 8/15, 8/15 তার হোল স্কোয়ার সমান 17/15, 17 কি 289, 15 225 মাইনাস 8-এর মান 64/225 সমান রসাগু 225, এটাও 289ই থাকবে, এটা 64ই থাকবে, এটা বিয়োগ করবে 225/225 কেটে যাবে সমান 1। অতএব এটা সমান 1 চলে এলো, এটা সমান 1, ওটাই তো আমি এখানে দেখেছি। অতএব 1 প্লাস কট স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার এ, এটা নিচে লিখবে, ঠিক আছে, প্রমাণিত। যেহেতু জায়গা কম তাই আমি ওপরে সাইডে লিখে দিলাম। চলো এই ম্যাথটা দেখো, চটপট খাতার মধ্যে নোট ডাউন করো, ঠিক আছে। যখন আমরা ম্যাথ করব শুধু ম্যাথের মধ্যেই আমরা ডুবে থাকবো। দেখো আমি একটা জিনিস বলেছিলাম যে তুমি যদি ম্যাথকে ভালোবাসো তাহলে ম্যাথও তোমাকে ভালোবাসবে। তুমি যে জিনিসটা করবে তার প্রতি ভালোবাসা থাকতে হবে, ঠিক আছে, তাহলে জিনিসগুলো বুঝতে পারবে। আর প্রত্যেকটা মানুষেরই একটা নেশা থাকে, সেরকম তোমাকেও একটা নেশা রাখতে হবে, ম্যাথের প্রতি নেশা। চলো যাই হোক, বেশি কথা বলবো না। নেক্সট আমাদের যে 8 নম্বর ম্যাথ, সেটা দেখো কি দেওয়া আছে। বলছে যে সাইন সি সমান 2/3 হয় তবে কস সি ইন্টু কোসেক সি এর মান নির্ণয় করি। একই রকম সবার ফার্স্ট একটা আমরা ত্রিভুজ আঁকবো, ত্রিভুজ আমরা ছাড়বো না বাবু, ত্রিভুজ আমরা ধরে রাখবো। এবিসি আঁকলাম, এ কোনটা আমার সাপেক্ষে বলেছে, তাহলে কি লিখছি যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার কোণ এ বি সি সমান 90 ডিগ্রি। এই কোণটা কি আমার 90 ডিগ্রি, এবং কোণ সি এর সাপেক্ষে, কোণ সি এর সাপেক্ষে লম্ব সমান এবি, ভূমি সমান বিসি এবং অতিভুজ সমান এসি। সব ফার্স্ট আমি লিখে দিলাম, কোনটা ভূমি, কোনটা লম্ব, কোনটা অতিভুজ। এবার কি দেওয়া আছে, এবার দেওয়া আছে যে সাইন সি সমান 2/3। তাহলে এখানে ধরে নিই যে, এখানে নিচে লিখছি যে ধরি কি ধরবো, দেখো এখানে আমি সাইন মানে কি, এটা কি, এটা লিখে দাও যে লম্ব বাই অতিভুজ, লম্ব সমান কি এবি, অতিভুজ কি এসি। তাহলে এখানে ধরছি যে ধরি এবি সমান 2k এবং এসি সমান 3k, এসি সমান 3k। এবার কি বার করব, তাহলে আমাকে এখানে লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, ভূমির মান বার করবো। অতএব বিসি সমান √, অতিভুজ স্কোয়ার মানে এসি তার হোল স্কোয়ার মাইনাস এবি তার হোল স্কোয়ার সমান এসি তার স্কোয়ার মানে কি 2k তার স্কোয়ার, 3k তার স্কোয়ার মাইনাস 2k তার স্কোয়ার সমান 3 × 9k স্কোয়ার মাইনাস 4k স্কোয়ার সমান √5k স্কোয়ার সমান k √5। এটা আমাদের কি বার হলো, এটা আমাদের বার হলো ভূমি বিসি। এবার বলেছি কি বার করতে, দেখো কস সি ও কোসেক সি। এখন দেখো বার করি ফার্স্ট যে কস সি সমান কি হয় আমাদের ভূমি বিসি বাই অতিভুজ এসি সমান ভূমির মান বার হলো k √5 বাই বিসি আমরা কি ধরেছি, এসি আমরা ধরেছি 3k, k কেটে গেল সমান √5/3 এবং কোসেক সি বার করতে হবে। কোসেক সি সমান কি, দেখো কোসেক সি, চলো ভালো করে লিখি এটা, COSEC আর সি। কোসেক সি সমান কি আমাদের অতিভুজের সাইনের উল্টো, যে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ আমার কি দেওয়া আছে, দেখো অতিভুজ আমার এখানে বার করেছি না, অতিভুজ আমার দেওয়া আছে 3k, এটা 3k, চলো লিখে দিই ডাটাটা 3k, এটা আমাদের এবি 2k, এটা 2k আর এটা বার করেছি যে k √5। তাহলে দেখো এসি কত 3k আর এবি কত 2k, কে কেটে গেল সমান 3/2। এবার যেটা প্রমাণ করতে বলেছে সেটা লিখি। অতএব মান বার করতে বলেছে cos c ইন্টু কোসেক সি সমান কত, সমান দেখো cos c কত √5/3 আর এটা আমাদের বার হয়েছে 3/2, 3 কেটে গেল সমান √5/2। তাহলে মানটা বার হয়ে গেল, এর মান কত বা অ্যান্সারটা একবার তোমরা লিখে দিতে পারো যে অতএব cos c ইন্টু
কোসেক সি এর মান √5/2। চলো চটপট ম্যাথটা খাতার মধ্যে তোমরা লিখে ফেলো। আমি একবার অ্যান্সারটা চেক করে নিই, অনেকক্ষণ পর একটা অ্যান্সার আমি চেক করছি। অ্যান্সারগুলো তোমরা চেক করবে প্রত্যেকটা, ঠিক আছে, যে মিলছে কি না, তাহলে বুঝতে পারবে কোথাও ভুল হচ্ছে কি না। আমি যেহেতু ভুলে যাচ্ছি একবার করে চেক করতে। √5/2 আর টেন থিটার মান বার করতে বলেছিল কি, পাঁচেরটা তো নয়, আটেরটা √5/2। চলো অ্যান্সার আমাদের মিলে গিয়েছে। এবার চলো আমরা 9-এর ম্যাথগুলো করবো। 9-এর ম্যাথগুলো করবো এবং আমাদের আজকের ক্লাসটা পার্ট 4 আমরা শেষ করব। 9-এরগুলো ফার্স্ট প্রমাণ করি। কি বলেছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা তা যুক্তি সহকারে লিখি। যুক্তি সহকারে লিখতে বলেছে, ঠিক আছে, এরকম লিখে দিলে হবে না শুধু সত্য আর মিথ্যা, যুক্তি সহকারে আমাদেরকে লিখতে হবে। হ্যাঁ, আমরা যুক্তি সহকারে লিখবো, কেন লিখবো না। এবং যুক্তি সহকারে বলেছে 9-এরগুলো। 9-এর 1 নম্বর ম্যাথ দেখো কি বলেছে। বলছে ট্যান থিটার মান সর্বদা 1 অপেক্ষা বড়। ট্যান থিটার যে মানটা আছে, দেখো ফার্স্ট কি যুক্তি সহকারে প্রমাণ করবো। ট্যান থিটা সমান, দেখো ট্যান থিটা যখন বলেছে তার ত্রিভুজ আমার কি, একটা ত্রিভুজ এ বি সি, এটা আমার থিটা, এ বি এটা আমার কি লম্ব, এটা আমার ভূমি। এটা তো সব আমি লিখছি না, ডাইরেক্ট অঙ্কটা করছি। দেখো ট্যান থিটা সমান কি, লম্ব বাই ভূমি। এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে যে ট্যান থিটার মান সর্বদা 1 অপেক্ষা বড়। সর্বদা বলছে যে ট্যান থিটা >1, 1-এর থেকে বড়। দেখো যদি লম্বর মান 1 হয়, মানে বড়, ধরো লম্বর মান 5 হলো আর এর মান 2 হলো, তাহলে তুমি যখন এটা ভাগ করবে 3 পয়েন্ট কিছু আসবে না, 1-এর থেকে বড় হচ্ছে না, বা 2 পয়েন্ট কিছু আসবে তো 1-এর থেকে বড় হচ্ছে। বা যদি তোমার 1/2 হয় তখন দেখো 0 পয়েন্ট কিছু আসবে। তাই দেখো ট্যান থিটার মান 1-এর থেকে বড়ও হতে পারে, 1-এর থেকে ছোটও হতে পারে, ঠিক আছে, সেটা লম্ব আর ভূমি, লম্ব তোমার যে কোনো হতে পারে। তাহলে এখানে আমি লিখবো জিনিসটা, যে যুক্তি দিয়ে প্রমাণ করব, যেহেতু 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 কি লম্ব গ্রেটার দেন ভূমি, বা ভূমি লেস দেন লম্ব, তাই লম্বকে ভূমি দিয়ে ভাগ করলে ট্যান থিটার মান 1-এর থেকে বড়ও হতে পারে আবার ছোটও হতে পারে। অতএব উপরের বিবৃতিটি কি, মিথ্যা। উপরে দেখো যুক্তি দিয়ে এভাবে তোমাদেরকে কি করতে হবে, লিখে পর বলতে হবে, যুক্তি দিয়ে তোমাদেরকে জিনিসটাকে বোঝাতে হবে। চলো এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট দেখো 9 নম্বরে 2-এর ম্যাথটা আমরা করব, ঠিক আছে। চলো এটাকে দেখি মডিফাই করা যায় কিনা। 9-এর 2 নম্বর ম্যাথ, এটাকে মডিফাই করছি তাহলে লিখতে কম হবে। এখানে বলছি cot a এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। cot a এর মান কি সর্বদা 1 অপেক্ষা ছোট, এটা একই জিনিস, একই রকম। দেখো কি, এটা cot লিখো, cot থিটা সমান কি, এটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, cot থিটা সমান ভূমি বাই লম্ব। cot থিটা সমান কি, ভূমি বাই লম্ব। এবার দেখো এরা কি বলছে, এরা বলছে যে cot a এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। সরি, এখানে এইটা থিটা হবে না, ছবিটা একটু ভুল হয়ে গেছে, এটা থিটা হবে, ঠিক আছে। ছবির সাথে কোনো সঙ্গ নেই, এটা থিটা ধরে তারা করছে। এখানে আমাকে এ লিখতে হবে, ঠিক আছে। এগুলো তোমরা থিটা লিখো না, আগের অঙ্কটা এ করবে, ঠিক আছে। এটা মিস্টেক হয়ে গেছে আমার। চলো এই ছবিটা মুছি ফার্স্ট, এ করবে। দেখো cot a সমান কি, ভূমি বাই লম্ব, পড়ে কিনা। এখানে বলছে যে cot a এর মান 1 অপেক্ষা ছোট। এই যে cot a, এখানে বলছে, ওরা বলছে যে cot a এর মানটা 1 অপেক্ষা ছোট, লেস দেন 1। এটা আমাকে দেখাতে বলছে, এটা তোমরা খাতার মধ্যে লেখো না এই জিনিসটা, ঠিক আছে। এবার দেখো যেহেতু কি যেহেতু লম্ব গ্রেটার দেন ভূমি, বা ভূমি লেস দেন লম্ব হতে পারে। ভূমির মান লম্বর মান যে কোনো হতে পারে, লম্বও বড় হতে পারে, ভূমিও বড় হতে পারে। তাহলে কি, তাই লম্বকে এখানে এটা লিখে দিতে পারো যে ব্র্যাকেটে, যে এখানে
এখানে লম্ব বড় বা ভূমিও বড় হতে পারে, এটা লিখে দিতে পারো, ঠিক আছে। তাই লম্বকে ভূমি দিয়ে ভাগ করলে, বা এখানে উল্টো হয়ে যাবে জিনিসটা, যে ভূমিকে লম্ব দিয়ে ভাগ করলে কট এ এর মান 1-এর থেকে বড়ও হতে পারে আবার ছোটও হতে পারে, অতএব উপরের বিবৃতিটি মিথ্যা। চলো এটা নোট ডাউন করে নাও খাতার মধ্যে, একই রকম ছিল 9 নাম্বার 2-এর ম্যাথটা, ঠিক আছে। এটা একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নেবে। এবার নেক্সট যে ম্যাথটা আছে সেটাতে আমরা যাব। চলো নেক্সট যে ম্যাথ আছে সে ম্যাথটাতে যাব। এটা মাজা চেঁচাবে না কালকে, ঠিক আছে। গেঞ্জিটা কাচতে হবে, গেঞ্জিটাতে মুছে দিচ্ছি। যাই হোক চলো ওটা পরের কথা। 9-এর 3 নাম্বার ম্যাথ। দেখো কি বলছে 3 নাম্বার ম্যাথ, বলছে যে একটি কোণ থিটার জন্য, তাহলে ত্রিভুজ আঁকি একটা এ বি সি, এ কোণটা থিটার জন্য কি সাইন থিটা 4/3 হতে পারে। সাইন থিটা কি 4/3 মানে কি, দেখো সাইন থিটা সমান কি জানি 4/3 সমান উপরে লম্ব বাই অতিভুজ। তা দেখো এখানে অতিভুজটা কি হয়ে যাচ্ছে 3 কে হয়ে যাচ্ছে, লম্ব 4 কে হয়ে যাচ্ছে। কখনো কি সম্ভব, এটা বলছে এটা কি হতে পারে, এটা কি কখনো সম্ভব অতিভুজের থেকে লম্বটা বড় হয়ে যায়? এটা কখনোই সম্ভব নয়, সর্বদা অতিভুজের মান বড় হয়। তাহলে এটা কি মিথ্যা। তাহলে কি লিখবো, যে এখানে দেখছি যে অতিভুজের মান লম্বের থেকে ছোট, যা কখনোই সম্ভব নয়, সর্বদা অতিভুজ বড় হবে। অতএব বিবৃতিটি কি মিথ্যা। উপর যে বিবৃতিটি আছে সেটা কি মিথ্যা, কারণ এটা কখনোই সম্ভব নয়, ঠিক আছে। চলো নেক্সট, চলো এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও বা চটপট লিখে ফেলো, যেহেতু বেশি লং ম্যাথ নয়, ছোট ম্যাথ তোমরা লিখে পড়ো, ঠিক আছে। তারপর দেখো একটি কোণ আলফার জন্য, এবার এই যে কোণটা আছে এটা সাপেক্ষে, ঠিক আছে। আলফার জন্য এটা কি প্রুভ করে, যে কোনটা লম্ব কোনটা অতিভুজ এগুলোই প্রুভ করে, ঠিক আছে। চলো 4 নাম্বার ম্যাথ আইভি কি বলছে দেখো, এবারে এটাকে একটু মডিফাই করছি, বলছে সেক আলফা। এবার বলছে যে সেক আলফা সমান কি দেওয়া আছে, যে 12/5। এটা কি হতে পারে, সেক আলফা সমান কি 12/5 হতে পারে? তাহলে সেক আলফা সমান আমরা কি জানি, অতিভুজ বাই কি ভূমি। তাহলে কি এখানে দেখছি যে অতিভুজের মান ভূমির থেকে কি, অতিভুজের মান ভূমির থেকে বড়, ঠিক আছে। ভূমির থেকে বড়, এখানে দেখছি যে অতিভুজের মান ভূমির থেকে বড়, যা নয়। এবার এখানে কি লিখবে দেখো, অতিভুজের থেকে ভূমির থেকে বড়, এবং অতিভুজ অর্থাৎ লিখবে বড়, অর্থাৎ অতিভুজ সব থেকে বড়। তাহলে দেখো অতিভুজ এখানে বড় দেওয়া আছে, ভূমি ছোট দেওয়া আছে, তাহলে উপরের বিবৃতি সত্য। অতএব উপরের বিবৃতিটি সত্য, এটাই তো প্রমাণ করতে বলছে। এখানে দেখছি অতিভুজের মান ভূমির থেকে বড়, অর্থাৎ অতিভুজ সব থেকে বড়, অতএব উপরের বিবৃতিটি সত্য। তাহলে অতিভুজ বড় মানে এটা সত্য দেওয়া আছে আমাদের, ঠিক আছে। চলো নেক্সট যে ম্যাথটা আছে সেটাতে যাই। সেটা বলছে একটি কোণ বিটা,
ঠিক আছে, এর জন্য কসেক বিটা সমান 5/3 হতে পারে, একই রকম। ঠিক আছে, চলো চলো নেক্সট ম্যাথ দেখো। এটা যেটা আমাদের আলফা দেওয়া ছিল, এটা এবার কি বলছে, বিটার সাপেক্ষে। কি বলছে দেখো, বিটার সাপেক্ষে বলছে যে 9 ভি নাম্বার বলছে বিটার জন্য কোসেক বিটা সমান 5/13 সমান কি জানি আমরা, কোসেক সমান জানি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, এটাই তো আমরা জানি কোসেক বিটা সমান। এবার দেখো এখানে দেখছি অতিভুজটা ছোট আর লম্বটা বড়, তাহলে এখানে দেখছি যে একই রকম ভাবে এখানে দেখছি যে অতিভুজ ছোট এবং লম্ব বড়, যা কখনোই সম্ভব নয়। সব সময় অতিভুজের মান বড় হয়, অতএব উপরের বিবৃতিটি মিথ্যা। চলো এটা খাতার মধ্যে দেখো, তো প্রত্যেকটা ম্যাথ একই রকম, তাই বেশি সময় নিচ্ছি না এগুলোতে। ঠিক আছে, একই রকম ম্যাথে আর কতটা সময় নেবে। ঠিক আছে, চলো লাস্ট ম্যাথ, আজকের ক্লাসের আমাদের যে পার্ট 4 তার লাস্ট ম্যাথ। চলো একই রকম আছে, তাই আমি এটা নিচ্ছি না, শুধু কোনটা কি বলেছে, এই যে বিটা, এটাকে বলছি এবার থিটা। ঠিক আছে, VI 6 নম্বর ম্যাথ বলছে cos থিটা সমান 3/5 হতে পারে। cos থিটা সমান 3/5, এটা কি হতে পারে? দেখো এখানে দেখছি, দেখো cos থিটা মানে কি, cos থিটা মানে হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ, cos থিটা মানে কি আমাদের ভূমি বাই অতিভুজ। তাহলে অতিভুজ দেখো এখানে আমরা বড় দেখছি 5, আর ভূমি কি দেখছি ছোট, এখানে দেখছি যে অতিভুজ বড়, অতিভুজ কি বড়, এবং ভূমি ছোট, যা যেখানে, ঠিক আছে, অতিভুজ ভূমি ছোট, যা ছোট, অর্থাৎ অতিভুজ সব সময় বড় হবে, অতএব ওপরের বিবৃতিটি সত্য। চলো এই ম্যাথগুলোকে এভাবেই করবে। ঠিক আছে, এভাবেই লিখবে, বেশি অন্য কিছু ভাবে আর করার প্রয়োজন নেই, বইয়ে নানানভাবে থাকবে, যেহেতু এগুলো একটি বিবৃতি যুক্তি দিয়ে প্রমাণ করতে বলেছে, 1 নম্বরে তোমাদের দেবে সাধারণত। তো এইভাবেই লিখবে যে এখানে দেখছি যে অতিভুজ বড় এবং কি ভূমি ছোট, আমরা অনুপাতের আকারে তো বুঝতে পারছি, এখানে অতিভুজটা আমার যেহেতু অনুপাতের মানটা বড় দেওয়া আছে, এটা বড় হবে, এটা ছোট হবে, তাই উপরে বিবৃতি কি সত্য। তো চলো এটা স্ক্রিনশট করে নাও আমাদের। ঠিক আছে, এই যে ত্রিকোণমিতিক অনুপাত তার পার্ট 4 আমরা আজকে এখানে শেষ করছি। নেক্সট যে ক্লাস পার্ট 5, সেখানে পরবর্তী যে ম্যাথগুলো আছে, প্রয়োগগুলো আছে, বেসিক কিছু আলোচনা করব, তারপর আমাদের যে পার্ট 5 সেটা শুরু করব। এভাবে আমাদের ক্লাসগুলো চলতে থাকবে। যাই হোক, অনেকটা রাত হয়েছে, আমি রাত্রেবেলায় ভিডিওগুলো করে থাকি। ঠিক আছে, এখন রাত্রেবেলায় করছি, কোনো দিন যদি হয় তখন দিনেও ভিডিও করব, যদি কখনো অসুবিধা হয়। তো যাই হোক, ক্যামেরাটা একটু নড়ে গেল। যেটা বলছিলাম, হ্যাঁ ভিডিওটা যে পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট লেভেল ম্যাথে, নেক্সট লেভেলের সাথে। থ্যাংক ইউ।